কারণ আমার প্রভু দয়াল শ্রীহরি ইহজগতের পরে যে নাম এনেছে এটা তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে, এটা মহামন্ত্র হরিনাম, যে নাম নিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থা এবং ব্রাহ্মণ্যবাদ শব্দটা আমি বললাম যদিও, এই ব্রাহ্মণদের অত্যাচারে মহাপ্রভু তার যে মনে যে ইচ্ছা, যে মনের বাঞ্ছা পূরণ করতে পারে, যে কারণে আমার প্রভু আবারও সেই মহামন্ত্র বিতরণ করেছে শুদ্ধ পরিশুদ্ধ ভাবে, বৈষ্ণবের খুঁটিনাটি বর্জন করে, পরিশুদ্ধ করে এই নাম আবার জগৎ জীবের পরে তুলে দিয়েছে। জানি না আমরা সেটা গ্রহণ করতে পেরেছি কিনা, তবে চেষ্টা করি গুরুকে ভরসা করে চলার। ব্রাহ্মণ্যবাদ যে বর্জন করতে হবে মতুয়ারা, এ নিয়েও কিন্তু বর্তমানে বিভ্রান্ত। কেউ এই তন্ত্রমন্ত্র বিসর্জন দিয়ে দিয়েছে, এর ভিতরে আর যায় না, হরিনাম মহামন্ত্রকে সার করে জীবন চলছে। হ্যাঁ, আবার কেউ আগ্রে পৃষ্ঠে ধরতেছে ব্রাহ্মণ্যবাদ, কিভাবে ওইটা ধরে নিয়ে থাকা যায়। এবং আমারই সমাজে আমারই কোনো ভাই যদি ব্রাহ্মণ্যবাদ তথা তন্ত্রমন্ত্র বিসর্জন দিয়ে হরিনামকে সর্বসার করে চলার চেষ্টা করে, আমি বাধা দিচ্ছি। এটাই আমাদের প্রধান অন্তরায়। যদি আমাদের সঠিকভাবে চলতে হয়, যদি মধ্য আদর্শ সঠিকভাবে গ্রহণ করতে হয়, জীবন ধারণ করতে হয়, অবশ্যই আমাদের উচিত, যদি কোনো ভাই এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চায় তাকে সাহায্য করা। ব্রাহ্মণরা আমাদের কি দিয়েছে? এর মাঝে একটা কালী পুজোয় আমিও কালী পুজো পড়াইছি, যদি ব্রাহ্মণের ছেলে ফোন করতেছে, কি বলতেছে, ওম দক্ষ যজ্ঞ বিনাশিনী মহাঘোরাই যখনি কোটি পরিবিত্রায় ভদ্র কাল্য রিং ক্লিং শ্রীমৎ ভাগবত দক্ষিণা কালিকা স্বাহা। বুঝতে পারলেন? 28টি বেলপাতা দিতে হবে, 28টি, নিচে উপরে 108 আর 1008, 28 যদি দিতে হয় তাহলে সময় সাপেক্ষ ব্যাপার। এখন মন্ত্র উচ্চারণ করতে করতে এমন পর্যায়ে গেছে, এখন যে উনি কি বলতেছে তার আমার বোধগম্য হচ্ছে। ওম দক্ষ শেষ পর্যায়ে 27-28 এরকম একটা পর্যায়ে চলে গেছে। আমি জানি না উনি এই মন্ত্র উচ্চারণ করে আন্ডার মেট্রিক, উনি আমি জানা মতে ওই সেই ব্রাহ্মণ আমারই পরিচিত 2বার মেট্রিক দিল, ঠাকুর ইচ্ছা পাস করতে পারেনি। উনি ওই গৃহকর্তার কি মঙ্গল সাধন করতে পারে উনিই জানেন। অথচ আমি আপনি ঠাকুরের আসনে পরিচয় দিচ্ছি, গলায় পড়বো মালা। হ্যাঁ, আমি ইনার ধরা, আমি মতুয়া হয়েছি। হ্যাঁ, আমি একবারে 12টার সময় ঘোড়া কান্দি যে ঠেলে উঠি। হ্যাঁ, লক্ষ্মীকালী যে গোপাল বলে কান্দে পড়ি, যেই বাপমা মরে সেই গোপালের বলে যে বাউন দেয়, সেই গোপালের কাজ হয় না। গোপাল কিন্তু শুনে বার করতে পারে না, জনম্বর গোপাল গাইছি। তাহলে আমার যে প্রকৃত সময় যখন আমি আমার সেই গোপাল, আমার হরি, আমার নীরা, আমার গুরু, যাকে ভরসা করে আমার বাবা মাকে ঠাকুরের স্থানে পাঠাবো, তার কথা মনে থাকে। তখন মনে আসে কইতে ছাড়া কেউ একটা ভিডিও দেখাচ্ছিলাম, একটা বাচ্চা বাছুর দিছে, ওই নেজ ধরে পার হয়ে যাচ্ছে, খাল কাটছে, কচুরি পানা আছে। হ্যাঁ, ওই বাছুর ডিঙ্গে গেলে নাকি ওর বাপও ডিঙ্গে চলে। আর আমরা শিক্ষিত হয়েছি, কথা বলেন না। আমার তো সার্টিফিকেট ঠিক নেই, সার্টিফিকেট ধারী অনেকেই আছে, কি লেখাপড়া শিখেছি ওরাই জানে। হ্যাঁ, আর একবারই গেছি, সে আমার পরিচিত, আমার এলাকার ব্রাহ্মণ তো না, পুরোহিত, মানে পরহিত করে বেড়ায়, কেমন হিত করে ওরাই জানে। তা উনি উচ্চারণ করতেছে ওম সর্বশুভ বিনাশী, সর্বশুভ বিনাশী। আমার কথা কি বলেন? কেন সর্বশুভ বিনাশী মানে হয়েছে কি, ওরা সংযুক্ত অক্ষর, সর্ব মানে দন্ত স বয়ের আকার, দন্ত তালুক শয়ের শুভ মানে সর্ব অশুভ। তা ও তো ভালো শিক্ষিত, সর্বশুভ বিনাশী। আমি বললাম আপনি কি আর অশুভ বিনাশ করতে দিয়েছেন না শুভ বিনাশ করতে? আইসে বলি তো শুভ বিনাশ, আপনি তো শুভ যুগ ছিল সেটুকু বিনাশ করে দিলেন, তা এই হলো না। তা বলো না না আমি যা বলছি সঠিক, আমি ও কথা আগে মানুষ জানতে, এখন খুব মানে না। তা এইরকম আমি এখানে অনেকেই আছে, আমারও বাবা আমার ঠাকুরটা শ্রাদ্ধ করি, আমার বাবা কিন্তু কোনোদিন স্কুলে যাই, তাই সমাজকে তো কি মন্ত্র বলে আমার ঠাকুরদের সরকার পাঠাইছে, বাবা কিন্তু জানে না। এমনকি এখানে আমাদের দাদা পুলকদা আছে, আরো অনেকে আছে, অনেকে ব্রাহ্মণ সাথে করে বিয়ে করেছে, কি মন্ত্র কইল এখনো বলতে পারবে না, কি কয়ে আমার দিদির ঘরে আমি, অথচ কিন্তু ঘরে আনা হয়ে গেছে। ভালো কথা কই আনলো না খারাপ কথা কই আনলো। এইবার শ্রাদ্ধর দিনে কি শান্তি জল, কি মন্ত্র পড়ে জানো না? বলে যে ওম কয়াঞ্চিত শরীর সমাবম দেবরী শিবরা রোগ গায়ত্রী সন্দিন্দ্র দেবতা শান্তি করণ বিনিয়োগ
কয়াং সিক্ত বিভূতি সদা বিদ্যা কষ্ট বিথা ওম কষ্টা শক্তিমদনাং নং ইষ্ট মৎস্য গন্ধর্ষ দ্রাসদা রুজে বসু ওম অভিশূন্য শকিনাদিতা শতাঙ্গ সুত্তয়ে ওম স্বস্তি নান্দ্র বিদ্যস্রবা স্বস্তি না পুষ বিশ্ব বেদা স্বস্তি না স্ত্রকৃষ্ণ স্বস্তি না বিশ্বত দদাতু তৈং শান্তি অন্তরিক্ষং শান্তি বনস্পতির শান্তি পৃথিবীর শান্তি শান্তিরেব শান্তি ওম জতে অবগতং পাপং তত্র প্রতিগচ্ছতি ওম শান্তি এই কি কবে এই কবে আর পৈত্রা টেনে তোরে ইসাই দাও জলের মধ্যে শান্তি জল আর আমার মা মাসি কাকিমা জেঠিমা ওই জল দিয়ে শান্তি করতে করতে বালিশ কাতা ভিজে ফেলে তো শোয়ার ব্যবস্থায় ওতে আর দুই একদিন মধ্যে শোয়া যাবে না এইরকম শান্তি করে সম্ভব হ্যাঁ আপনার একটা পুজোয় বসবেন কি মন্ত্র বলাবে পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভাব ত্রাহিমাং কুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরহরি পাপ হং মানে কি হ্যাঁ আমি পাপী পাপ কর্ম হং না আমার কর্ম পাপ পাপ আত্মা আমার আত্মা পাপী আমার আত্মা পাপী পাপ হং পাপ কর্ম হং পাপ পাপ সম্ভব আমি যা করবো সম্ভব ওটাও পাপ এটাও পাপী তাহলে আমি নয় মানে অসাধু আমি নয় অসাধু এখানে তো অনেক সাধুরা আছে এদের দিয়ে যদি এই মন্ত্র উচ্চারণ করানো হয় নিজের মুখে স্বীকার করানো হচ্ছে আপনি পাপী আপনার কর্ম পাপ আপনার আত্মা পাপী আপনি যা করবেন ভবিষ্যতে তাও পাপী আপনাকে তো স্বীকার করায় নিয়ে আসছে অথচ এই মন্ত্রের কোনো ভ্যালু নেই কারণ গীতায় বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ যে আত্মা শুদ্ধ চৈতন্য মৃত্যু নেই আত্মা অস্ত্র দিয়ে কাটা যায় না আত্মা অগ্নিতে পড়ানো যায় না আত্মা শুকানো যায় না আত্মা ভিজানো যায় না তাহলে এই আত্মা পবিত্র হলো কিভাবে পাপী হলো কিভাবে যদি আপনি শ্রীমদ ভাগবত গীতা যদি কেউ মেনে থাকেন সে এই সমস্ত কিছু মানতে পারবে না সম্ভব না এবং বিশেষ করে শ্রাদ্ধ যে প্রথাটা আমার সমাজে চালিত আছে শ্রাদ্ধ এবং শ্রীমদ ভাগবত গীতা দুটো পরিপন্থী যদি শ্রীমদ ভাগবত গীতা মানেন শ্রাদ্ধ মানতে ক্লিয়ার আর্য ভট্টর আগে পর্যন্ত শ্রাদ্ধ তত্ত্ব গ্রন্থ তিনি লিখেছেন এর আগ পর্যন্ত কোনো শ্রাদ্ধই ছিল না এই বঙ্গভারত উপমহাদেশে উনি লিখেছে ওনার আর 2 সহস্র ছিল 2 কলি লিখেছে লিখে কোনো টাইম হবে না কোনো টাইম হবে না আর ভাই বল কি পা করে দাদা দিচ্ছে 3 মিনিট হ্যাঁ আপনি বলেন কথা বলবেন না এইবার আসেন সবচেয়ে ভালো গ্রন্থ সনাতন ধর্মে পণ্ডিত প্রখ্যাত পণ্ডিত কলকাতা সুরেন্দ্র মোহন ভট্টাচার্য পুরোহিত খুব শখ করে পড়তে বইছি ওখানে প্রথমেই আসমান আমি আর ভূমিকা নিবেদন করিনি আসমান দিতে চলে গেছি ওখানে লেখা রয়েছে কি যে স্ত্রী এবং শূদ্র দিকে বেদ মন্ত্রে অধিকার নেই কার্য বিশেষ শুনতে পারে এই বিধান হইতেছে মানে উনি করতেছে পৌরাণিক মন্ত্রের অধিকার আছে বেদ মন্ত্র কি ওম সোহা সদা বেদ মন্ত্র এই অধিকার নেই শুনতে পারবেন মানে না শুনতে পারলে তো আর শ্রাদ্ধে কাঁদবেন শুনতে পারবেন এই বিধান উনি করতেছে বলতেছে এই বিধান হইতেছে পৌরাণিক মন্ত্র অধিকার আছে মানে নম হ্যাঁ নমস্তুতি পৌরাণিক মন্ত্র এগুলো অধিকার আছে বেশ ভালো কথা এই জন্য দেখেন অঞ্জলি দিতে যায় না তারা ওকে বলাবে নম পবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ জপ সরে কুণ্ডরিকা সবার জভ্যন্তর খুশি আর ও যখন কবে তখন নম আর থাকবে না তখন ওম হয়ে যায় ওম পবিত্র পবিত্র বা মানে আমার তো অধিকার নেই আমার যদি অধিকার না থাকে আমি করলাম না ওটা আমার ঠাকুর হরিনাম দিয়েছেন হরিনাম করি ব্যাস কারণ মহাপ্রভু চৈতন্যদেব বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন হরে নাম ওই কে বলো হলো নাস্তে গতির অন্য কলিযুগ কলিযুগে হরিনাম ভিন্ন গতি নাই তো যদি মহাপ্রভুকে মানি তাহলে তোমার ওটা করা প্রয়োজন নেই কিন্তু দেখেন এই পণ্ডিত মানুষ তো ইনি আবার এইটা কার্যবশত করেছে কিভাবে পুরোহিত তর্পণের পরিশিষ্ট খণ্ড স্পষ্ট লেখা আছে স্পষ্ট যে দানং ব্রত শ্রাদ্ধঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং রাজন হরি সংকীর্তন অর্থাৎ দান ব্রত শ্রাদ্ধ পিতৃতর্পণ সকল শুভকর্ম শেষে যদি হরিনাম সংকীর্তন না হয় সকলের নিষ্ফল হইবে মানে মহাপ্রভুর কথাটা উনিও কাজে খাটাইছে তাহলে আমার প্রশ্ন এখানে যদি দান ব্রত শ্রাদ্ধ পিতৃতর্পণ সকল শুভকর্ম শেষে যদি হরিনাম সংকীর্তন নিষ্ফল হয় তাহলে ফল কিসে হরিনাম তাহলে নিষ্ফল গুলো টাকা খরচ করার প্রয়োজন নেই যেটা ফল হ্যাঁ
ফলে যেটা ফলে সেটাই করি আমি, হরিনাম সংকীর্তন করি। তো মহাপ্রভুরই আদর্শ নিয়ে দিয়ে গেছে। যদি কোনো বৈষ্ণব মারা যায়, ব্রাহ্মণ যাজনী ব্রাহ্মণ ডাকেন না, তাদের ভিতরে যারা আছেন তাদের দিয়ে তাদের ক্রিয়াকর্ম করায় না। কিভাবে? কোনো শাস্ত্র গ্রন্থ পড়া লাগবে না, পঞ্চিকা যার বাড়ি এসে বাড়িতে দেখবেন, বৈষ্ণবের শ্রাদ্ধ বিধি। 3 রাত্র বা 4 দিন গত হওয়ার পরে মহাপ্রভুর ভোগ রাগ হবে, সেই ভোগ মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হবে, হরিনাম সংকীর্তন হবে, শ্রীমদ ভাগবত গীতা পাঠ হবে, সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে। মতুয়ারা তাই করে, মতুয়ারা তাই করে। ঠাকুরের পূজা হয়, নিত্য পূজা হয়, হ্যাঁ, ভোগ রাগ হয়, মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয়, নিত্য পাঠ হয়, হরিনাম সংকীর্তন হয়, সাধু সেবা হয়। যদি বৈষ্ণবীয় শ্রাদ্ধবিধি শাস্ত্রসম্মত হয়ে থাকে, মতুয়াদের শ্রাদ্ধ বিধি অর্থাৎ শ্রদ্ধা শাস্ত্রসম্মত মেনে নিতে হবে। এবং আমার সামনে এই যত অঞ্চলে ব্রাহ্মণদের যিনি মাথা, ওই যে ফাঁসের ডাঙ্গার কীর্তন হেডমাস্টার ছিল সুনীল চক্রবর্তী, উনি স্বীকার করেছেন আমার সামনে যে হ্যাঁ শাস্ত্রসম্মত। স্বীকার করতে হবে। যখন কোনো অখণ্ড সম্প্রদায় যারা হরিওম মন্ত্র সাধন করে, স্বরূপানন্দ পরমহংসদেবের, ওরা যখন ওনাদের মতো করে শ্রাদ্ধ করে তখন কেউ বাধা দেয় না। যখন কোনো ব্রাহ্ম সমাজের লোক প্রার্থনার মাধ্যমে শ্রাদ্ধ করে, সে বাধা দেয় না, বাধা শুধু মতদের করায়। এটা আমাদেরই দোষ। আমাদের সংস্কার হতে হবে, এই পথ গ্রহণ করতে হবে, সঠিক সাচ্চা মতো হতে হবে। কারণ আমি মতুয়া পরিচয় দিয়ে আমার ঘরের আসনে অন্য দেবদেবী শিবকালী দুর্গা চণ্ডী সব থাকবে, আর আমার ঠাকুর চলে যাবে কানায়, কেমন মতুয়া? কেমন? আমি কাউকে হিংসা করছি না। যদি আপনি একনিষ্ঠ হয়ে থাকেন,